সংসারের কাজকর্ম না থাকলে যা হয়, সারাদিন ভিডিও বানাই, সারাদিন ঘুরে বেড়াই, এখানে ওখানে যে খাবারের ভিডিও দিই। সংসারের তো আর আমাদের কোনো কাজ কাম নাই, আমাদের সংসার বলে কোনো কিছুই নাই। আসলে এই কথাগুলো আমার কথা না, এই কথাগুলো হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষের কথা। আসলে সবাই যে এরকম তা না, কিছু কিছু মানুষ আছে এরকম, যারা ভালো কমেন্ট তো করতেই পারবেন না, উল্টা আরও খারাপ কিছু লিখে মন মেজাজটা একদম বিগড়ে দেন। তাই বলি, অন্যের পিছনে সবসময় না লেগে নিজের পিছনে একটু তেল দিলে ভবিষ্যৎটা কিছুটা হলেও চকচকে হতে পারে। আর হ্যাঁ, যারা বলেন না যে আমাদের কাজ কাম নাই, সারাদিন ভিডিও বানায়, তাদেরকে বলি, তাদের বউরা বা তারা কি এসে আমাদের সংসারের কাজ করে দিয়ে যায়, আমাদের রান্না করে দিয়ে যায়, 3 বেলা আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াই মনে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আজকে ভিডিওতে শুরুতেই অনেকগুলো কথা বলে ফেললাম। আসলে অনেক দিন যাবত ধরে ভাবছিলাম যে কিছু কথা বলবো, মানে কিছু মানুষ আছে না এমনটা, এইরকম এমন কমেন্ট করে, আসলে মেজাজটা আসলে খারাপ করার মতন। তাই আজকে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেই দিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে, আমাদের বাড়ির সামনে একদম 2টা গাছ আছে। তো এই গাছগুলো আমি একদম খুব ছোট থাকতে লাগাইছিলাম, তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। কিন্তু এই বড় হতে হতে জিনিসটা এত বড় হয়ে যাচ্ছে যে একটু বেমানান লাগছে। তাই আজকে ভাবলাম গাছগুলো একদম সুন্দরভাবে কেটে একদম সাইজ করা যায়, যাতে দেখতেও মাশাআল্লাহ খুব ভালো লাগে। তো আর কি, এই যে আমি একটা ধারালো, এটা কি বলা যায়, দাসা নিয়ে আমি শুরু করে দিলাম। একটা জিনিসটা গোল করার চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো একা পারবো না। আর সেই দিনও যে পরিমাণ রোদ আর গরম পড়ছিল, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, তারপরও নিজের কাজ নিজে করা লাগবে। আর প্রথমেই বলি, অনেকে হয়তো বা ভিডিওটা দেখে বলবেন যে আপনার কি বাড়িতে আর কেউ নেই, বা কাজের কোনো মানুষ নেই, বা হেল্পিং হ্যান্ড নেই। আপনাদেরকে একটা কথা বলি যে বাসায় যত কাজের লোক থাকুক না কেন, আপনার নিজের কাজ নিজেকে করাই লাগবে। আর কাজের মেয়ের সাথে যদি কাজের মেয়ে না হন, তাহলে বাড়ির কোনো কাজই হবে না। সব সময় যে কাজের মেয়েকে দিয়ে কাজ করা লাগবে এমন তো না, নিজের কাজ নিজেকেও করা লাগবে। আর নিজের কাজ নিজেটা যেইভাবে ভক্তি শ্রদ্ধা দিয়ে করবেন, আর সেই কাজটা কিন্তু কোনো কাজের মেয়ে করবে না, সে তো কাজ করে দিয়ে পালাতে পারলে বাঁচে। তাই নিজের কাজ নিজে করারই চেষ্টা করি। এই যে গাছগুলা আমার মতন করে কোনো রকম একটু ঠিকঠাক করলাম, করার পরে পুরা যেগুলো নোংরা হয়েছিল সেগুলো আবার ঝাঁটা দিয়ে আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এতক্ষণ যে কথাগুলো আমি বললাম সেগুলো কিন্তু আমি সবার উদ্দেশ্যে বলিনি, আমি কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলেছি। তো কেউ মন খারাপ করবেন না, সবাই ভালো থাকবেন।